পৃথিবীতে অসংখ্য গাছপালা রয়েছে, কিন্তু সব গাছ কি শুধু আমাদের অক্সিজেন আর ছায়াই দেয়, নাকি এমনও কিছু গাছ আছে যেগুলো আমাদের জীবনে আশীর্বাদ, আবার কিছু গাছ অজান্তেই ডেকে আনতে পারে বড় কোনো বিপদ? আজকের ভিডিওতে আমরা জানব এমন কয়েকটি গাছের কথা যেগুলো নিয়ে মানুষের মধ্যে যুগ যুগ ধরে নানা বিশ্বাস প্রচলিত রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জন্মের পর প্রথম নিঃশ্বাস থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাছের অবদান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে, খাদ্য ও ফলের যোগান দেয়। আবার অনেক ঔষধি গাছ মানুষের বিভিন্ন সমস্যায়ও ব্যবহৃত হয়। তাই গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবনকেও সমৃদ্ধ করে। গাছদের মধ্যে শ্বেত আকন্দ নামে একটি গাছ রয়েছে যা আপনারা অনেকেই চিনেন। গ্রামবাংলার বহু এলাকায় প্রচলিত বিশ্বাস হল শ্বেত আকন্দ গাছের গন্ধ বা এর দুধের মতো সাদা রস সাপের একেবারেই অপছন্দ। তাই অনেকেই মনে করেন বাড়িতে বা বাড়ির আশেপাশে একটি শ্বেত আকন্দ গাছ থাকলে সেখানে সাপের উপদ্রব কম হয়। এ কারণেই অনেক পরিবার এখনও বাড়ির পাশে এই গাছ লাগিয়ে রাখেন। নিমকে বলা হয় প্রকৃতির এক অমূল্য উপহার। এর পাতা, ছাল ও বীজে রয়েছে নানা উপকারী প্রাকৃতিক উপাদান। লোকমুখে প্রচলিত রয়েছে বাড়িতে একটি নিম গাছ থাকলে আশপাশের পরিবেশ স্বাস্থ্যকর থাকে এবং ক্ষতিকর জীবাণুর প্রকোপ কমে। তাই সুযোগ থাকলে বাড়িতে অন্তত একটি নিম গাছ লাগানোর পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। অনেকের বিশ্বাস যে তুলসী গাছ শুধু হিন্দুরাই লাগিয়ে থাকেন তাদের ধর্মীয় বিশ্বাস থেকে, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। তুলসী শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ঔষধি গাছ হিসেবেও বহু বছর ধরে পরিচিত। অনেকের বিশ্বাস বাড়িতে একটি তুলসী গাছ থাকলে পরিবেশ সতেজ থাকে এবং ছোটখাটো নানা অসুবিধা থেকে পরিবার সুরক্ষিত থাকে। তাই আজও অসংখ্য পরিবার বাড়ির উঠোনে যত্ন করে তুলসী গাছ লাগিয়ে রাখেন। এবার আসি এমন একটি গাছের কথায় যার সম্পর্কে অনেকেই সতর্ক থাকতে বলেন। সেটি হল কামিনী গাছ। এই গাছের ফুলের সুগন্ধ খুবই মিষ্টি। লোকবিশ্বাস অনুযায়ী এই ফুলের ঘ্রাণ সাপকে আকৃষ্ট করে। তাই অনেকেই বাড়ির একেবারে কাছাকাছি কামিনী গাছ লাগাতে নিষেধ করেন, যাতে সাপ বা অন্যান্য পোকামাকড়ের ঝুঁকি না বাড়ে। বহুল পরিচিত এবং ভিটামিন সি এর ভালো উৎস হল আমড়া। এই আমড়া গাছ নিয়ে গ্রামবাংলায় দীর্ঘদিন ধরে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যে বাড়িতে আমড়া গাছ থাকে সেই বাড়ির কেউ যদি বাতজনিত সমস্যায় ভোগেন তাহলে সেই ব্যথা সহজে ভালো হয় না। তাই অনেকেই বাড়িতে আমড়া গাছ লাগানোর আগে এই বিষয়টি মাথায় রাখেন। এই বিশ্বাসগুলোর মধ্যে কোনটি আপনি আগে থেকেই জানতেন? আর আপনার এলাকায় এ ধরনের আর কি কি গাছ নিয়ে প্রচলিত ধারণা রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন নতুন নতুন এমন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।